হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। অ্যান্ড পুজো ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। ভেরি ভেরি মাচ এক্সাইটেড তোমাদের সঙ্গে আজকে আমি আমার শপিং হল মানে দুর্গাপুজোর শপিংয়ে যা যা করেছি আমার দেবদত্তর দুজনেরই আমি একটা ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। এইটা অ্যাকচুয়ালি আমি এভরি ইয়ারই করে থাকি। লাস্ট ইয়ারও আই গেস তোমরা দেখেছো। আর আমার খুব ভালো লাগে যে তোমরা অ্যাপ্রিসিয়েটও করো, অনেকেই ভালো বলো, খুব ভালো লাগে এই জিনিসটা। সো চলো আর বেশি দেরি করবো না, শুরু করা যাক। আজকের ব্লগটা খুব খুব দারুণ হতে চলেছে। ওকে, সো এতগুলো জিনিস এইবারে পুজোতে শপিং হয়েছে। ইনফ্যাক্ট আমি বেশিরভাগ গিফট পেয়েছি পুজোতে, কেনা অল্প হয়েছে, কিন্তু আমি সব মিলিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাকচুয়ালি কি হয় না, বিয়ের পর পর অনেকবার আমরা গিফট পাই, তো আমরা দুজনেই অ্যাকচুয়ালি। সো গিফটে এমন হয়ে যায় যে সব সময় তার অকেশন ব্যাঙ্গালোরে হয় না। সো ব্যাঙ্গালোরে এই ছোট ছোট অকেশনসগুলো, পুজো হোক বা কোনো ফাংশন হোক, আমরা চান্স ছাড়ি না দুজনেই। মানে ও পাঞ্জাবি পরতে ভালোবাসে দেবদত্ত, আর আমি শাড়ি পরতে ভালোবাসি। বলবো না খুব ভালোবাসি, বাট ইদানিং আমার খুব ফেভারেট হয়েছে, কারণ অনেকগুলো শাড়ি জমেছে। আর বেশিরভাগ তো আমার গিফট পাওয়া বাড়ির সবার কাছ থেকে। আর এখানে দেবদত্ত আমায় কিনে দিয়েছে, মা কিনে দিয়েছে, আমি আমার শ্বশুর বাড়ির থেকেও পেয়েছি। শ্বশুর মশাই শাশুড়ি মা দুজনই আমায় গিফট করেছে, আর ভাইরাও গিফট করেছে। তো সেইগুলোই চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আজকের ব্লগটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ অনেক দিন ধরে হয়েছে এইগুলো কেনাকাটি হলো। অ্যাকচুয়ালি ইয়েস, আমি কেন এতদিন দিইনি, শাড়ির ফলস পিকো অ্যান্ড ব্লাউজ এই সব কটা টেলার আঙ্কেলের কাছে দেওয়া ছিল, অনেকটা টাইমই সে লাগিয়েছে। সো ফাইনালি যখন পেয়েছি হাতের সামনে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো চলো আর বেশি দেরি করবো না, শুরু করা যাক। ওকে, আমি একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে, কোন কোন শাড়ি কি আছে। ওকে, তো ফার্স্ট শাড়িটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে এই সিল্কের ওপর শাড়িটা। ঠিক আছে, এইবারে যখন লাস্ট ইয়ার ভাইরা এখানে এসেছিল, সো ভাই অ্যান্ড দেবস্মিতা আমাকে গিফট করেছে এই শাড়িটা। এটা পুরোপুরি একটা সিল্কের শাড়ি। এটা অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এখানে নাল্লি বলে একটা দোকান আছে শাড়ি, তো ওটা খুব ফেমাস ফর গুড গুড সিল্ক অ্যান্ড অল। তো এই শাড়িটা আমি অ্যাকচুয়ালি পুরোটা খুলছি না, যখন আমি পরবো তখন তোমরা দেখতে পাবে। এইটা মোস্ট প্রবাবলি আমি পুজোতে পরবো না, তাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি এইটা, কারণ কি এইটা সামনে একটা ভালো ফাংশন আছে। সো ওই ফাংশনেতে এটা পরবো আমি। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পুরোটা আঁচলের কাজ করা, যেটা দেখাচ্ছি তোমাদেরকে, গ্রিন কালারের বেস করা। আর ভেতরটা হচ্ছে ঠিক এরকম ইয়েলো, এরকম মাস্টার্ড ইয়েলো। আর পাড়টা হচ্ছে একটু চওড়া, ভীষণ সুন্দর শাড়িটা দেখতে। আচ্ছা, আমি তোমাদেরকে একটুখানি খুলে দেখাচ্ছি, ভাঁজ না হলে পুরো খুলে যাবে। এই শাড়িটা ঠিক এরকম, বডিটা ঠিক এরকম মাস্টার্ড ইয়েলো, আর পাড়টা হচ্ছে পুরোপুরি গ্রিনের ওপরে। তো এইটার অ্যাকচুয়ালি ব্লাউজ পিসে আমার কালারটা বেরিয়েছে হচ্ছে এরকম, আমি বানিয়ে নিয়েছি অলরেডি, যেটা তোমাদের বললাম। সো আমার ইচ্ছে ছিল পুরোপুরি ফলস পিকো করে ব্লাউজ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার। এটা হচ্ছে পুরোপুরি গ্রিন কালারের ব্লাউজটা, বটল গ্রিন, খুব সুন্দর কালারটা। আমার কাছে অ্যাকচুয়ালি বটল গ্রিনের কোনো কালেকশন নেই, বাট আই এম ভেরি মাচ হ্যাপি যেটা হয়েছে এবার। দুজনে খুব খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। আর এটা হচ্ছে জড়িটা, যেটা আঁচলের কাজের এই এই পোর্শনটা আঁচল, আর পিঠের এই পোর্শনটা দেখো, এখানে জড়িটা দিয়ে দিয়েছে, জড়ির কাজটা। এটা আমাকে বলতে হয়নি, উনি নিজে থেকেই দিয়েছে। সো ইয়েস, নাইস না? ওকে, এবার সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি। ওকে, এইটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি, যেটা ব্ল্যাকের ওপর। মানে প্রত্যেক বছর আমার একটা করে ব্ল্যাক কালারের শাড়ি ইজ আ ম্যান্ডেটরি, বিকজ আই লাভ দ্য কালার ব্ল্যাক। মানে আমার কাছে ড্রেস বলো, তারপর টপ বলো, ইয়া ফির স্যুট, সালোয়ার স্যুটস, আমার কাছে ব্ল্যাকের ওপর অনেক আছে অপশনস। তো শাড়িও আমার কাছে এখন আস্তে আস্তে কালেকশন হচ্ছে। আর এটা হচ্ছে আমার মা আমাকে পুজোর সময় গিফট করেছে। এইটা আছে, আরেকটা শাড়ি আছে, সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে একদম
প্রপার হ্যান্ডলুম হয়, ঠিক হ্যান্ডলুমের ওপরে ভীষণ পাতলা শাড়িটা, মানে এতটাই কমফোর্টেবল কি বলবো। এই যে, আর পুরোটাই না এরকম গোল্ডেনের ওপর চেক 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 করে কাজ করা আছে, ডিজাইন করা আছে। আর এই চেকের ওপর ডিজাইনটা ভীষণই ভালো, মানে খুব ট্রেন্ডি অ্যাকচুয়ালি, দেখতেও খুব সুন্দর লাগে। সো ইয়েস, এটা হচ্ছে আমার। আর এদিকে হ্যাঁ, বর্ডারের কাজটা হচ্ছে কপার কালার, ঠিক আছে। সো কপার কালারের দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ কপার কালারের বর্ডার, খুবই সরু একটা বর্ডার, খুবই ভালো লাগে আমার এরকম সরু বর্ডার। চওড়া বর্ডারও আমি পরি, ওরকম কোনো ব্যাপার নেই যে সরু বর্ডার বা চওড়া বর্ডার পরবো না, দুটোই পরি। আমার শাড়িটা অ্যাকচুয়ালি কমফোর্টেবল হতে হবে, কোয়ালিটি ভীষণ সফট হতে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এমনি জরি শাড়ি, বেনারসি শাড়ি বা তোমার সিল্কের শাড়ি ভালো লাগে পরতে, খুব 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 সুন্দর লাগে, অকেশন টাইমে পরলে অ্যাকচুয়ালি ভালো লাগে। কিন্তু সবসময় এদিক ওদিক বেরোনোর জন্য বা কোথাও একটুখানি ভালো মনে হলো রেস্টুরেন্টে যাই, ডিনার করি, লাঞ্চ করি, তো ওর জন্য একদম সফট কাপড়ের, যেরকম হ্যান্ডলুম হলো, জামদানি হলো, একদম সফট জামদানি, সফট ঢাকাই, এগুলো দারুণ লাগে পরতে। আই গেস তোমাদের মধ্যেও অনেকেই আছে যারা এগুলো খুব খুব প্রেফার করবে এভরিডে ওয়্যার বা এভরি টাইম যেগুলো পরার জন্য, তাই তো। সো এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি, ব্ল্যাক কালার। আচ্ছা, আর এই ব্ল্যাক কালারের মধ্যে ব্লাউজ পিস বেরিয়েছে হচ্ছে এরকম। আমি ভেবেছিলাম কপারের উপর বেরোবে, কিন্তু না, পুরোটাই এরকম বেরিয়েছে। সো উনি এরকমভাবে বানিয়ে দিয়েছে। আমি নর্মাল কাটিং রেখেছি অ্যাকচুয়ালি, গোল কাটিংয়ের ওপরে ডিপ নেক কাট, আর ব্যাক কাটটাও আমি গোলের ওপরই রেখেছি, রাউন্ড কাট, নট গোল, সরি, রাউন্ড কাটের ওপর। অ্যাকচুয়ালি আমার কাছে এই শাড়িটা পরার জন্য ব্লাউজও আছে, বাট আমি ভাবছি এটার সঙ্গে পেয়ার আপ করবো, বিকজ যখন এটার সঙ্গে পেয়ার হয়েছে। আর অন্য অন্য ডিজাইনের ব্লাউজও আছে, সেগুলো পুজোর সময় না দেখাবো তোমাদেরকে যখন পরবো। সো এটা হচ্ছে আমার সেকেন্ড শাড়ি। থার্ড হচ্ছে আরেকটা হ্যান্ডলুমের ওপরে, এই যে এটা হচ্ছে থার্ড শাড়িটা। এই শাড়িটা মানে আমার আর মায়ের যখন শপিং করতে গেছিলাম, আমরা অ্যাকচুয়ালি 4 জনে মিলে গেছিলাম, আমি, বাবা, দেবদত্ত আর মা। অন্য কিছুর জন্য গেছিলাম শপিং করতে, সেইগুলো হয়েছে, প্লাস এই পুজোর জন্য টুকটাক শপিং হয়ে গেছিলো। সো এই শাড়িটা যখন আমি আর আমার মা দেখেছিলাম, দেখেই মা একবারে মানে 1 সেকেন্ডের মধ্যে বলছে এটা তুই নে, খুবই সুন্দর লাগবে শাড়িটা। আর আমার একবারেই পছন্দ হয়ে গেছিলো। সো এটা হচ্ছে স্লেট কালার, স্লেট কালার কি বলা যায় ইংলিশে, গ্রে ঠিক না, ইট ইজ আ স্লেট কালার। স্লেটের ওপরে হোয়াইটের সুতোর কাজ করা, ইট ইজ সো সফট অ্যান্ড কমফোর্টেবল। এই যে ঠিক মানে তোমাদের কি বোঝাতে পারছি, ঠিক এরম ভাবে মানে হোয়াইটের কাজ করা, দেখো সুতোর কাজ করা কি সুন্দরভাবে হোয়াইটের ওপরে। আচ্ছা, আর এইটার ব্লাউজ পিসও বেরিয়েছে, আমি ভেবেছি বেরোবে না। এটার ব্লাউজ পিসটা হচ্ছে গ্রের ওপরে, মানে স্লেট কালারের ওপরে। আর বডিটা হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে বডি, ঠিক আছে, এটা হচ্ছে বডি। একদম ছোট ছোট দেখো ডিজাইন করা আছে সাদার ওপরে, ছোট ছোট থ্রেডের কাজ করা। এটা হচ্ছে পাড়, একদম সরু পাড়। আর এইটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। এটা একদম প্রপার হ্যান্ডলুম, ভীষণ ভালো লাগে আমার এটা, সফট অ্যান্ড ভেরি মাচ কমফোর্টেবল, স্পেশালি কলকাতার যে গরমে। ব্যাঙ্গালোরে অতটা গরম পড়ে না, পড়ে কিন্তু খুব একটা না, বাট এখানে ব্যাঙ্গালোরে পুজো দেখার মজাই আলাদা, কারণ গরম নেই, তুমি যা ইচ্ছে তাই সেজে যতক্ষণ ইচ্ছে সেজে থাকতে পারো। কিন্তু কলকাতায় অ্যাকচুয়ালি খুবই কষ্ট হয় যখন ওই প্যান্ডেলে ভিড়ের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গরমের মধ্যে, সব মানে তখন সাজগোজ ওখানেই কি বলবো চলে যায় আর কি। অ্যাকচুয়ালি মনে হয় যেন কতক্ষণে বাড়ি যাবো এই গরমের মধ্যে। কিন্তু এই কাপড়গুলো ইজ সো অ্যাপ্রোপ্রিয়েট কলকাতার ওয়েদারের জন্য, খুব ভালো। আমার এটা অল টাইম ফেভারিট, এই হ্যান্ডলুমের শাড়ি। সো এইটা একটা শাড়ি,
এটা হলো থার্ড। অ্যান্ড ফোর্থ শাড়িটা হচ্ছে এইটা। এইটা ইকুয়ালি ভালো অ্যান্ড গর্জিয়াস টু। আর এটা হচ্ছে আমাকে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা, মাম্মি ড্যাডি দুজনেই আমাকে গিফট করেছে পুজোর জন্য। সো এটা পরা হয়নি, অ্যাকচুয়ালি এটা লাস্ট ইয়ার ওনারা গিফট করেছিল পুজোর পরে যখন আমরা গেছিলাম, মানে পুজোর সময় যখন গেছিলাম তখনই। কিন্তু যেহেতু ফলস পিকো করা হয়নি বলে তখন আমি পরতে পারিনি। আর কলকাতায় যথেষ্ট গরম, ওখানে এই শাড়িগুলো পরার জন্য সিল্কের ওপরে জরির কাজ করা, জারি বুটি যেগুলোর কাজ করা হয়, দেখতে ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো। কিন্তু খুবই মানে রেয়ার পরা হয় কলকাতায় আমার শাড়ি, একদমই তোমরা পরতে দেখবেই না আমাকে ব্লগেতে। মনে হয় এটা পরি ওটা পরে, কিন্তু পরে উঠতে পারি না। সো এই শাড়িটা এবার আমি পুজোতে পরবো, কারণ কি এটা একদম ব্র্যান্ড নিউ। সো ইয়েস, এটা হচ্ছে পুরোটাই আঁচলের কাজ করা। আর এইটা হচ্ছে শাড়িটার বডিটা। এটা হচ্ছে একদম মানে টিপিক্যাল গ্রিন তো বলা যাবে না, এটা হচ্ছে গ্রিন অ্যান্ড ব্লু মিক্স, মানে টিল গ্রিন, যেরকম টিল ব্লু হয় ওরকম টিল গ্রিন কালারে, ভীষণই সুন্দর। আর এরকম ছোট ছোট ডিজাইন করা, একটু বড় ডিজাইন করা গোল্ডেনের ওপর। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রপার গোল্ডেনও না, প্রপার সিলভারও না, ইট ইজ গোল্ডেন অ্যান্ড সিলভার মিক্স। এটা হচ্ছে পার্টটা, এটা হচ্ছে পুরো বডিটা। আর এটা হচ্ছে শাড়িটার পুরো আঁচল। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিল্ক ব্লেন্ড করা, সিল্কের কাপড়। এটা ভীষণই ভালো। এটা এই যে এইবারে যেহেতু ব্যাঙ্গালোরে পুজোর সময় আছি আমরা এখানে, তো এইবার আমি পরবো এটা, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে শাড়িটা। আর এই শাড়িটার ব্লাউজ পিসটাও ভীষণ ভালো হয়েছে, উনি ভালো বানিয়েছেন। হাতের মধ্যে এই জরির কাজ করাটা দিয়েছে, পিঠে দেয়নি, কারণ কি পিঠের দরকার পড়েনি, হাতে দিলেই ভালো লাগবে। সো ইয়েস, এইটা হচ্ছে ব্লাউজটা, এটার সাথে ম্যাচিং ব্লাউজ। ভীষণ সুন্দর শাড়িটা। আগের বার পরতে পারিনি, কারণ কি তখন ফলস পিকো ব্লাউজ পিস, আর না এই শাড়িগুলোর না সঙ্গে তুমি কোনো আর ডিফারেন্ট ব্লাউজ পিস পেয়ার আপ করা যাবে না। মানে আমি ভেবেছিলাম এটার সঙ্গে রেড যদি পেয়ার আপ করা যেত, তারপর মনে হলো না, এর সাথে রেডটাও ভালো ঠিক যাবে না, এটার সঙ্গে এটারই যা ব্লাউজ পিস সেটাই। তখন তো বানানো হয়নি, আর ওই সময় পুজোতে গিফট পেয়েছিলাম, তো এই জন্য এইবারে আমি ঠিক করেছিলাম যে তাদের এই গিফটটা রেখে দেবো, পরিনি একবারও। সো এটা ব্র্যান্ড নিউ, একদম ফলস পিকো করে ব্লাউজ পিস করে পরবো এবার পুজোতে। ওকে, এইটা হচ্ছে। আর লাস্ট যে শাড়িটা, এটা হচ্ছে আমার জন্য ভেরি মাচ স্পেশাল শাড়ি, এই জন্য তোমাদের লাস্ট দেখালাম। এটা হচ্ছে আমার বর আমাকে গিফট করেছে। প্রত্যেকবার আমাকে কিছু না কিছু পুজোর সময় গিফট করে, যেরকম অষ্টমীর সময় আগের বার আমি একটা লাল পাড়ে সাদা শাড়ি পরেছিলাম, এইবার ও আমাকে এরকম ক্রিমের ওপরে লাল পাড় আর তার সাথে কালোর ওপরে শাড়িটা করা। এটাও হচ্ছে পিওর হ্যান্ডলুম, ঠিক আছে। সেইখানে যখন আমরা শপিং করতে গেছিলাম তখনই ও আমাকে এটা কিনে দিয়েছিল। এই যে শাড়িটা আমি একটু খুলে দেখাই তোমাদেরকে, পুরোটাই অ্যাকচুয়ালি শাড়িটার এরমই কাজ করা। এই যে ভীষণই সুন্দর, মানে একদিকে কালো একদিকে লাল, এই যে ছোট ছোট পমপমসও আছে এইগুলোতে, লাল লাল দেখতে। এই যে ভীষণই সুন্দর শাড়িটা। এটার সঙ্গে অ্যাকচুয়ালি এটারও ব্লাউজ পিস বেরিয়েছে, কিন্তু আমি ব্লাউজ পিস আর বানাইনি। এটার সঙ্গে নয় আমি রেড বা ব্ল্যাক কালারের ব্লাউজ আমার কাছে আছে স্লিভলেস, ওটা আমি পেয়ার আপ করবো। আই গেস রেডটা বেশি ভালো লাগবে, তাই না? পুরোটাই বডির কাজ করা এরকম। আর এটা হচ্ছে ওই আঁচলের দিকটা, পুরোটা আমি পুরো খুলছি না, পরে তোমাদেরকে যখন পরবো তখন দেখাবো। এই যে এটা হচ্ছে আঁচলের দিকটা, ভীষণই সুন্দর শাড়িটা। প্রত্যেকবার আমাকে কিছু না কিছু গিফট করে পুজোর সময়টা, আর একটু স্পেশাল আমার থাকেই ওর জন্য। যেই শাড়িটা মানে ওর সঙ্গে যে শাড়িটা আমি কিনি, তো একটু স্পেশাল থেকেই যায় ওই শাড়িটা আমার জন্য। সো এইটা তো অবভিয়াসলি অষ্টমীর জন্য লক করা থাকবেই, অষ্টমীর দিনকে তোমরা এটা দেখবে আমাকে পরতে। সো ইয়েস, দ্যাটস ইট। আজকের মতন আমার এই শাড়ির কালেকশনটা ডান। এইবার আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি।
এই যে মা অনেকবার এবার পুজোতে না খালি বলছে খালি শাড়ি আছে, সালোয়ার আছে, কুর্তি আছে, তুই জিন্স কেন নিচ্ছিস না এবার। আমি এটা মনে হয় আমার মিনি ব্লগেও বলেছিলাম। তো জিন্স কেনার জন্য অ্যাকচুয়ালি এইবার এখান থেকে কিনে নিয়েছি জিন্স। সো জিন্সের সঙ্গে সঙ্গে জুডিও থেকে, তোমরা যদি আমার লাস্ট ব্লগটা দেখে থাকো, পুজোর শপিংয়ের ব্লগ এখানে করেছি যেটা, সরি ওইটাই তোমরা যে দেখতে পাবে যে জুডিও থেকে এই টপটা নিয়েছি পিঙ্ক কালার, এটা হালকা বেবি পিঙ্ক কালারে। আর তার সঙ্গে হচ্ছে এই জিন্সটা পেয়ার আপ করবো। এবার এটা কবে পেয়ার আপ করবো এখনো ভাবিনি। এটা অ্যাকচুয়ালি বেল বটস, আমার অনেক ফেভারিট একটা স্টাইল জিন্সের, যেটা অনেক আগে আগে ছিল কিন্তু এখন মাঝখানে কোথাও না কোথাও এটা হারিয়ে গেছিলো ওই স্টাইলটা। এখন আবার যখন ফিরে এসেছে আই এম আপ ফর ইট। আর আমি দেখেছি যখন যতটা দেখে বলছে এই তো বেল বটস তোর ফেভারিট, তুই নিয়ে নে এটা। ঠিক আছে, একটু কাটিং করাতে হয়েছে আমাকে জিন্স, কারণ কি একদম মানে নিচ অবধি পুরো চলে যাচ্ছিলো। সো তখনই কাটিং করাতে বেল বটসের একটুখানি পোর্শন চলে গেছে, বাট আই গেস ভালো লাগবে পরলে। আর এখানে থাইয়ের দিকটা পুরোপুরি একটা স্টাইল করা আছে, এরকম ক্রিস ক্রস স্টাইল করা আছে। সো দ্যাটস ইট, আজকের মতন আমার অ্যাটলিস্ট পুজোর শপিং এর কালেকশন ডান। এইবার আমি তোমাদের সঙ্গে দেবদত্তটা শেয়ার করব, ওর জন্য কি কি নেওয়া হয়েছে। এই হচ্ছে দেবদত্তর শপিং। আর এদিকে একটা শার্ট আর প্যান্ট অ্যাকচুয়ালি টেলার আঙ্কেলের কাছে এখনো আছে, ঠিকঠাক সাইজ ইস্যু হচ্ছিল বলে, তো ওটা ও দিয়ে এসছে। তো সেটা একটা পেয়ার আছে অলরেডি। তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাই এখানে কি কি আছে। ফার্স্টলি হচ্ছে এই জামাটা, এটা হচ্ছে জুডিও থেকে কেনা, যেটা তোমরা আগেও দেখেছো, হোয়াইটের ওপরে একদম সফট কটনের। একটা জিনিস খুব ভালো লাগে আমার, এই জুডিও বলো কি ওয়েবসাইট বলো, এদের না মানে তো পিওর কটনের টি শার্ট শার্টস এগুলো খুব ভালো পাওয়া যায়। তো ছেলেদের জন্য খুব ভালোই হয়, অ্যাকচুয়ালি কালেকশনে খুবই ভালো আনে। জুডিওতে আমি তো মানে ফার্স্ট টাইমই দেখলাম এরকম ভালো, বাট আমি ওয়েবসাইটটা জানি যে ওরা ভালোই আনে। সো এইটা হলো একটা। এর সাথে ওর পেয়ার আপ করার ইচ্ছে হয়েছে হচ্ছে এই জিন্সটাও নিয়েছে। এটাও তোমরা আমার লাস্ট শপিং ব্লগে তোমরা দেখেছো, আই গেস যারা দেখেছো এই ব্লগটা তোমরা জানবে। এই কালারের জিন্সটাও নিয়েছে। সো পুরোটা খুলছি না, আর ভাঁজগুলো খুব সুন্দর করে অ্যাকচুয়ালি করে রেখেছে ওরা। সো এটা হলো একটা। আর এখানে একটা গেঞ্জি মানে টি শার্ট অ্যাকচুয়ালি, এটাও ভাই আর দেবস্মিতা দিয়েছিল, তো সেটাই আছে এখনো নতুন। এটা লাস্ট ইয়ারের অ্যাকচুয়ালি। সো লাস্ট ইয়ারের এই টি শার্টটা এখনো নতুন আছে, তো ওয়াই নট এইবারে পুজোতে পরা যায়। অনেক জিনিস আমাদের এখনো পড়ে আছে যেগুলো আমরা পরিনি, মানে নতুন নতুন এখনো আছে। আর এই দুটো হচ্ছে ওর নতুন পাঞ্জাবি এইবার পুজোর জন্য। আর দুটোই অ্যাকচুয়ালি মা আর বাবা ওকে গিফট করেছে। একটা হচ্ছে তো জামাই ষষ্ঠীর জন্য পেয়েছে এইটা, আর আরেকটা হচ্ছে আমার শাড়ির সাথে মা পেয়ার আপ করে ওর জন্য এরকম ব্ল্যাক কালার একটা কুর্তা কিনে দিয়েছে। এখানেই হচ্ছে আমাদের পুজোর শপিং হল কমপ্লিট হলো অ্যাকচুয়ালি। কারণ কি অনেকগুলো জিনিস কিনেছি। এইবার অ্যাকচুয়ালি ভেবেছি যে পুজোর প্রত্যেকটা দিন শাড়ি পরবো, এটা তো ভেবেছি, বাট আমি জানি না কতটা মানে পরে উঠতে পারবো। বাট আই হোপ অ্যান্ড আই উইশ আমি রোজ পরতে পারি, সেই ষষ্ঠী থেকে শুরু করে দশমী অবধি। বিকজ ভালো লাগছে এখন শাড়ি পরা উইথ স্টাইল করা, এটাকে নিয়ে খুবই সুন্দর লাগছে, আমার খুব মজাও লাগছে। সো ইয়েস, দ্যাটস ইট। আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে তোমাদের আমাদের এই শপিং হলটা কেমন লাগলো, আর আমার শাড়ির কালেকশনগুলো কেমন লাগলো, কোন শাড়িটা অ্যাকচুয়ালি তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানাবে। টিল দেন তোমাদের সবার পুজো খুব খুব ভালো কাটুক। শুভ শারদীয়া সবাইকে ইন অ্যাডভান্স। বিকজ আগে এরপরে তো আমি অবভিয়াসলি ব্লগ নিয়ে আসবোই, শেয়ার করবো পুজোর টাইমটাতে, কিন্তু তার আগে সবাইকে জানাই শুভ শারদীয়া, সবার পুজো খুব খুব ভালো কাটুক।
তো টিল দেন টেক কেয়ার, টাটা,